বন্ধুরা, আমি আজকে খেতে চলেছি আমাদের সেই বিশ্ববিখ্যাত খাবার ওয়াটার রাইস। তোমরা কে কে পছন্দ করো ওয়াটার রাইস? আর আমি আজকে নিয়ে চলে আসলাম ওয়াটার রাইস খাওয়ার জন্য। এখানে নিয়ে এসছি আমি ডিমের অমলেট আর লঙ্কা ফ্রাই, আর এখানে আলু ফ্রাই, আর এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি এক বাটি ওয়াটার রাইস ওয়াটার, আর এখানটা নুন নিয়ে নিয়েছি। চলো এখন খাওয়া যাক। আর কালকে রাতে যেহেতু মার খাওয়া হয়নি ভাতটা, তাই ভাতটা থেকে গেছিলো, আর আমি বানিয়ে নিলাম সকাল সকাল ওয়াটার রাইস। রাইসের মধ্যে ওয়াটার দিয়ে ওয়াটার রাইস বানিয়ে নিলাম। আমাদের এটা বিশ্ববিখ্যাত খাবার, আর এই খাবারটা এই গরমে, প্রচণ্ড গরমে পুরো শরীরটাকে ঠান্ডা রাখে। খুবই একটা ভালো মজাদার খাবার যদি তোমরা খেতে পারো। এখানে আমি দেখো, এখানে লঙ্কা ভাজা নিয়েছি, গোটা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কাও আছে আলু ভাজার মধ্যে, এখানে ডিমের অমলেট আছে। চলো এইবারে আমি খাওয়াটা শুরু করি। কীভাবে কি খাচ্ছি দেখতে থাকো তোমরা এটাকে। এই দেখো, এখানে জল নেওয়া আছে, ঠিক আছে। আমার একটুখানি জল জল থাকলে একটু ভালো লাগে খেতে, জল জল হবে, অনেক গলাটা না শুকিয়ে আসে। আর তোমাদেরও বলছি, ভাত কেউ নষ্ট করবে না, কারণ আমরা এটা খুব কষ্ট করে জোগাড় করি এই ভাতটাকে। হ্যাঁ, খেতে পারছি না, ঠিক আছে, জল দিয়ে রেখে দিই। আমার মতো এরকম আনন্দ করে খাও ওয়াটার রাইস। নুন নিয়ে নিই এখন। এটা কিন্তু নুনটা একটু বেশি দিতে হয়, ঠিক আছে। নুনটা যতটা একটু বেশি বেশি নুন হবে, লঙ্কাটা হবে, তাহলে স্বাদটা বাড়বে। একটুখানি বেশি নুন দিয়ে দিলাম, 2 চামচ, যতটা ভাত আছে তার সঙ্গে মিলিয়ে। লঙ্কাটা নিয়ে নিই, এর মধ্যে গুলে নেবো লঙ্কাটা। একটা মুচমুচে লঙ্কা এই মধ্যে আমি গুলে নিচ্ছি। অনেকে কিন্তু এর মধ্যে একটু কাঁচা তেল ব্যবহার করে, কাঁচা তেল দিয়ে খায়, কিন্তু আমি যেহেতু কাঁচা তেলটা পছন্দ করি না, তাই আমি এটা কাঁচা তেলটা দেবো না, ঠিক আছে। আর ভাতটাকে পুরো লাল লাল হয়ে যাবে, দেখো সাদা ভাত, লঙ্কাটা এমনভাবে দেবো না পুরো লাল হয়ে যাবে। দুটোই গুলে নিচ্ছি, কারণ একটু ঝাল হলে খেতে আরও টেস্টি হয়। আর আমি যদি এর মধ্যে একটু লেবু দিই, বা একটু তেঁতুল দেওয়া হয় না, তেঁতুল দিলে আরও সুন্দর লাগে খেতে। তো সবাই তো টকটক পছন্দ করে না, না। আর এমনিও ভাতটা একটু টকটক হয়ে আছে, খেতে ভালোই লাগবে, একটু টক হয়ে আছে। সেই সেই দেখো লঙ্কাটা কিভাবে গুলেছি, সেই লাগবে খেতে। মেখে নিই ভাতটাকে। আর যদি লবণ লাগে পরে আবার একটু দিয়ে দেবো। তোমরা এর সঙ্গে অনেক কিছু দিয়ে খেতে পারো, ডালের বড়া, আলু সেদ্ধ, অনেক কিছু দিয়ে খেতে পারো, কিন্তু আমি বেশি পছন্দ করি এই সব দিয়ে। কারণ আমি যদি ভাতের স্বাদটাই না নিই, এইসব দিয়ে ভাতের স্বাদটা নষ্ট করে ফেলি, তাহলে তো হবে না, তাহলে তো ওইগুলোই খাওয়া হয় বেশি। তাই আমি বেশি কিছু নিইনি। প্রথমে ভেবেছিলাম আলু ভাজা দিয়ে খাবো, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না, একটা ডিম অমলেট করে নিই, ডিমটা দিয়েও ভালো লাগবে। এর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ লাগবে, কাঁচা পেঁয়াজ নিতে হবে। ওয়েট, একটু জল দিয়ে নিই। আমার গলাটা শুকিয়ে শুকিয়ে আসবে, কি হতে চলেছে। ভালো করে মেখে নিলাম। এখন আমি একটু ভুলে গেছিলাম, কাঁচা পেঁয়াজ নিয়ে আসি আর কাঁচা লঙ্কা নিয়ে আসি, ঠিক আছে। যখন ঝালটা একটু বেশি করতে হবে, তখন কাঁচা লঙ্কাটা দিলে বেশি ভালো। এই দেখো আমি হাজির, কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা রাখতেই হবে, এইভাবে রেখে দিলাম কাঁচা লঙ্কাটা, ঠিক আছে। আর এখানে পেঁয়াজটা নিয়ে নিলাম। এবার একটু টেস্ট করে দেখি প্রথমে কেমন হয়েছে। আচ্ছা, তোমাদের তো একটু খাওয়াতে হবে না, আমি একা খেলে তো চলবে না।
একটু ডিম নিয়ে নিই এখান থেকে, একটু আলু ভাজা নিয়ে নিই, আর নিয়ে নিলাম এমন 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 একটু টেস্ট করে দেখো আমার সঙ্গে সঙ্গে। আরও জমে ক্ষীর। যত ঝাল লাগবে তত খেতে আরও ভালো লাগবে। আগে লঙ্কাটা মনে হয় জিভে ঝাল লেগে যাবে, আগে এভাবে নিতে হবে। পুরো অমৃত লাগবে। তোমরা কে কে পছন্দ করো? এটা হলো আমাদের গরিবের খাবার। আমরা গরিবরা বলি পান্তা ভাত। আর বড় লোকেদের 5 স্টার হোটেলে এটা হলো ওয়াটার রাইস। ঠিক আছে, ওয়াটার রাইস, ডিমের অমলেট, আলু ফ্রাই, পটেটো ফ্রাই, অনিয়ন, চিলি, মির্চি। কেমন লাগলো এটাও জানিও, ঠিক আছে? জানাতে একদম ভুলো না। আর আমার মতো করে বাড়িতে এরকম ওয়াটার রাইস বানিয়ে খেও। জাস্ট ওয়াও লাগবে। আর দেশি মুরগির ডিম, জল দিয়ে দিই। একটু জলটা বেশি থাকলে খেতে আরও বেশি ভালো লাগে। এরকম মজাদার ভিডিও পেতে হলে কোথায় যেতে হবে? কল্পনার গল্পকথা সার্চ করতে হবে, তারপরে সাবস্ক্রাইব করতে হবে,
তারপরে অল করে রাখতে হবে, তাহলে আমার যত মজাদার ভিডিও আসবে সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যাবে নোটিফিকেশানে। আর একদম দেখতে ভুলো না, ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, পাশে থাকো, সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা নিয়ে যাও আমার থেকে। কি পাশে থাকবে তোমার? বলো। এই ছোট বন্ধুটার পাশে থেকো সবসময়। টাটা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ভালো থেকো সবাই। এরকম গরমে পান্তা ভাত খাও, সুস্থ থাকো, সাবধানে থাকো। একদম রিস্ক খাবার খাবে না, গরমের মধ্যে রিস্ক খাবারটা না খাওয়াই ভালো। ঠিক আছে, টাটা সবাইকে।